ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যেন কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে। আর তাই স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে হোটেলে এক নৈশভোজের আয়োজনে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেখানে অতিথিদের সঙ্গে বেশ আনন্দেই সময় পার করছিলেন তিনি। কিন্তু সেখানে আকস্মিকভাবে এমন এক ভয়াবহ ঘটনা ঘটে যা বোধ হয় কল্পনাও করেননি ট্রাম্প। সেই অনুষ্ঠানে হঠাৎই গোলাগুলি শুরু হলে আতঙ্কিত হয়ে পড়েন আগত অতিথিরা। আর সেই আতঙ্কে গুলি থেকে বাঁচতে ট্রাম্প যা করেছেন সেটি এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে। সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে ওয়াশিংটন হিলটন নামের হোটেলে নৈশভোজে অংশ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় বেশ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্ট চিৎকার করে বলেন গুলি চলছে। আর তাতে আতঙ্কিত হয়ে শুরুতেই ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে নিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়েন। আর সেই ঘটনাটি ধরা পড়ে ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে। ভিডিওতে দেখা গেছে ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হল থেকে বিকট শব্দ শোনা যায়। গুলি শব্দ আসার কিছুক্ষণের মধ্যেই মাথা বাঁচাতে টেবিলের নিচে লুকান ট্রাম্প। এরপর ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। এরপর নিরাপত্তা কর্মীরা ট্রাম্পকে সরিয়ে নিতে গেলে তাড়াহুড়ায় তখনই চেয়ার ছেড়ে ওঠার সময় হুমড়ি খেয়ে পড়েন ট্রাম্প। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজে সেই স্থান থেকে সরিয়ে নেন। আর সেখানে থাকা 2600 অতিথির অনেকেও নিরাপদ আশ্রয়ে চলে যান। স্বাভাবিকভাবেই এই হামলার সঙ্গে খোঁজা হচ্ছিল ইরান যুদ্ধের যোগসাজশ। আর সেই বিষয়ে ট্রাম্পকেও প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনে। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে এর সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক নেই। যদিও ঘটনার পরপরই এর সঙ্গে জড়িত সন্দেহে এক শুটারকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এমনকি তার পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। সন্দেহভাজন সেই ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার ছিলেন। তবে সম্মানজনক পেশায় থাকার পরও হঠাৎ ট্রাম্পের ওপর কেন তিনি আক্রমণ করে বসলেন সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।